হ্যালো ভিউয়ার্স, শুভেচ্ছা আরেকটি নতুন ব্লগে। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকের ব্লগটা শুরু করলাম বাসার পাকঘর থেকে। পাকঘর থেকে মানে আপনারা জানেন যে আমাদের চুলার অবস্থা একেবারে বেগতিক। কোনো প্রকারে মানে এখানে রান্না বান্না করা যায় না, কটর 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 আওয়াজ দেয়। তো এবার আমরা হচ্ছে আজকে চেষ্টা করব এগুলো ঠিক করার জন্য, বা কি নতুন কিনতে হবে সেগুলো তুলে আনার জন্য। এগুলো কিনতে হবে, এগুলো কিনে নিয়ে আসতে হবে। এই যে এটা কোনটা একই সেম তো, এটা নিয়ে নাও। এটা একটা সাইজ নাকি একই মনে হবে, একই হবে। তো আমরা আমাদের মনে আছে ছোট বড়, এইটা যেমন একটু বড় না, এটা থেকে এটা ছোট কিন্তু আচ্ছা সেমই হবে। একটা নিয়ে যেতেই পারি, অসুবিধা নেই। একটা ব্যাগে করে একটা নিয়ে যাব। তো ভিউয়ার্স, এই যে এই বার্নারটা হচ্ছে একেবারে আমাদের হয়ে গেছে আর কি। এটা এখনো ঠিক আছে মোটামুটি, এই সাইডের চুলাটা। আর এইটার হচ্ছে 12টা আর কি একবারে। আচ্ছা এইগুলো তো ছোট বড়, এই দিকেটা তো ছোট। হ্যাঁ কেন তো নকল দিছে কিনা কে জানে। এটা একটা অরিজিনাল দিছে, একটা নকল দিছে। ছবি তুলো দুটো, সব ছবি তুলবই। মানে এই দুটো আমাদেরকে ইয়ে করতে হবে, চেঞ্জ করতে হবে। এই দুটো চেঞ্জ করলে আমাদের চুলাটা আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের চুলাটার ব্র্যান্ড জানি কি নাম, এই যে কি অ্যাটম, এই যে অ্যাটম চুলা, ঠিক আছে। আর দোকানে জিজ্ঞাসা করেছিল যে আপনাদের চুলার নাম কি, তো আমি নাম দিতে পারিনি এর আগে। তো এবার একবার ছবি তুলে নিয়ে যাচ্ছি, যেহেতু এটা অটো চুলা কিন্তু। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে এগুলো এখনো ঠিক আছে, অসুবিধা নেই। এগুলো ক্লিন করলে হয়ে যাবে। আর এইদিকে দেখেন কত বড় ময়লা নিয়ে আসছে। এগুলো সবই হচ্ছে ইঁদুরের কাজ কারবার, ঠিক আছে। ডাস্টবিন থেকে তুলে নিয়ে এসে এই যে কাটাগুলো, হাড্ডিগুলো এখানে এসে ওরা চিবায় আর কি। হ্যাঁ, তো এই যে একটা ছোট একটা বড়, আমার মনে হচ্ছে এখানে একটা চুলা ওরা ডুপ্লিকেট করে দিয়ে দিছে আর কি। একটা রেখে দিছিল হয়তো বা, তারপর একটা অরিজিনাল একটা নকল দিয়ে দিছিল। যেটা ছোট ওইটা কিন্তু আগে নষ্ট হয়ে গেছে। তো আমরা অন্বেষা রেডি হয়ে নিচ্ছি, আমি তো রেডি এক প্রকার। তো আমরা বেরিয়ে যাচ্ছি, নিউ মার্কেট থেকে নিয়ে আসবো আর কি। হ্যাঁ, 1 hour later. এই মাত্র চলে এলাম আর এইগুলো কিনে নিয়ে আসলাম। এটা তরুণ এবং তিতোর জন্য খাতা। এই খাতাগুলো হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে 35 টাকা করে বিক্রি করে, আর এগুলো পাইকারি কিনে নিয়ে আসলাম। আর হচ্ছে এখানে হচ্ছে আর কি জানি যে পেন্সিল নিয়ে নিয়েছিল। আর এটা এই গিফটটা হচ্ছে গতকালকে কয়েকদিন 2-3 দিন আগে মনে হয় এরা বার্থডে একটা অনুষ্ঠানে গেছিল, কিন্তু কোনো ইয়ে দেওয়া হয়নি, প্রেজেন্ট কিছু দেওয়া হয়নি। তো আজকে এটা নিয়ে এনে দিলাম, ওরা দিয়ে আসবে আর কি। এখন ছোট বেবি। আর হচ্ছে আমাদের যেটার জন্য আমরা গেছিলাম সেটা হচ্ছে এই যে চুলার, এটা আমাদের পুরাতন চুলার বার্নারটা এটা। আর এটা হচ্ছে এর মধ্যে নতুনটা আছে। এই যে নতুন বার্নার। আর ওইটাই জানি কি বলে, নাম তো ভুলে গেছি। আর ডালা বলে মনে হয়, ডালা। আর এগুলো হচ্ছে উপরে থাকবে, যেটা হচ্ছে প্যান্টটা বসবে আর কি। এটা প্যান্টটা এখানে বসবে এই। আর এর মধ্যে হচ্ছে এই যে এটা হচ্ছে ডালা নাকি কি বলছিল, ডালা। আর হচ্ছে এই যে এটা একবার লাগিয়ে নিয়ে এসছি এটা। হ্যাঁ, এরকম থাকবে, ঠিক আছে। আর হচ্ছে এর মধ্যে একটা জিনিস আছে অবশ্যই, মাঝখানে বসবে। আর সেটা হচ্ছে এই যে এই জিনিসটা বসবে এই। ওকে, তো এটা এই অবস্থায় বসবে, তাই না? এই যে। তো ভিউয়ার্স, এই যে আমাদের চুলাটা একটু পরিষ্কার করতে হবে, কারণ এখানে হচ্ছে আয়রন জমে গেছে আগুনের কারণে। এই জায়গাটা ছিল আমাদের ফিল্টারটা, একবারে ফ্রি লাগতেছে। আর এটা হচ্ছে চুলাগুলোর অবস্থা, একটু ক্লিন করে তারপর বসাই দিব। যা হয় আর কি, এগুলো হচ্ছে আস্তে আস্তে করতে হবে।
হয় ইয়ে দিয়ে হবে নাকি অ্যালটুল দিলে। এই যে এগুলো ইঁদুরের কারবার। হাই রে ইঁদুর এখানে নিয়ে এসে চাবাই। এটার সমস্যা হলো ধরো থেকে ক্যামেরাটা ধরো, ভিতরে হাত ইয়ে করে পরিষ্কার করা যায় না, তার জন্য ময়লাগুলো জমে যায় বেশি, কারণ এটা হলো হাইটটা একটু কম। গাইস আপনাদেরকে একটা জিনিস দেখাই, বুঝছেন? আর একা উঠায়ও কাজ করা যায় না, দুজন মানুষ লাগে। আরে কত বড় হাত দিয়ে নিয়ে আনছে। আচ্ছা ওটা আগে বার্নারটা নিয়ে আসি, বার্নারটা দিয়া হয় কিনা জলে কিনা। এই হলো প্রথম, এটা একটা, এটা কিন্তু পড়ে যেতে পারে, এটা সোজা করে তুলে নিতে হবে। এইটা এইটা আর জানি কি আছে, ও এইটা নিতে হবে। লেগেছে সুন্দর করে লেগেছে। আস্তে ভাঙবে তো ভাই, এভাবে ধরে এখনই ভেঙে যেত। এটা ভাঙবে সহজে, আমি লাগাবো। দেখো ভাঙে গেছে কি, বাঁকা হয়ে গেল নি, ভাঙে নাই কিন্তু বাঁকা হইছে। তুমি এভাবে কেউ ধরে এত বড় মুখ দিয়ে একবার উপর করে পড়ছে। দেন এই মাত্র নিয়ে আসলাম, এটা হচ্ছে আবার নিয়ে আসতে এইটা বাঁকা হয়ে গেছে, বুঝা গেছে। বাচ্চাটা এটা আটকাবে, আবার আটকে যাবে। আচ্ছা হয়েছে, আগুন ধরাই দাও। বেজার মরিচ না দেখেন তো কিটা একটা অবস্থা। কি করছে? বাহ কা করবে আবার? দেখি ছাড়া না, সেই হলো অবস্থা। আমি মানে বলারই সময় পাই নাই, পড়ে গেছে ঠাস করে। মনে মনে এ বিরক্তিকর খুশকি। বাঁকা করে লাগছে, বাঁকা করে লাগছে। আমার দোষ পড়তেছে না, কিচ্ছু হয় না, কিছু হয় না। ওকে ওকে ওকে, এটা এখানে তো এটা ওই রকম ফিটিং হয় না। ওটা তো প্যাকেটে করেই দিয়েছিল, তাই না? আমরা তো আর দেখে আনি না। এই যে ফিটিং হয় না, আবার তো যেতে হবে। আই রে দেখছো? এই যে এটা এই জায়গায় সুন্দর, আচ্ছা দেও, এটা এই জায়গায় সুন্দর করে বসে। এখন আমার দোষ পড়তেছে। এত লাগাও, এনে লাগছে না, লাগাও। লাগছে, এখন টাইট হয়ে যাবে না? ও ও আমরা লুজ না তো, ওভাবে একটু ইজিলি ইয়া হলে সুন্দর হয় আর কি। পরে আবার খুলতে গেলে তো খুলবো কে? লাগাও, কি আর হবে। যাও। সবাই আমারই দোষ দিচ্ছে। হ্যাঁ, ওয়া ওয়াও, এই চুলা এমনিতে গ্যাসের মনে হয় গ্যাস কম হয়ে গেছে আমাদের, বুঝো নাই? এই যে দুইটা সেম সেম জ্বালালে ওই ওই প্যাকেটটা কিন্তু কমই ইয়া হয়। তাহলে এই এটা এটা পড়ে গেছে, দেখছো? হ্যাঁ, নাকি আবার লাইজারটা চলে যাইতেছে কি জানি। ভিউয়ার্স দেখে আসেন, এটা গ্যাস দুটার কমছে অনেক। গ্যাস কিন্তু একটু প্রেসারটা কম আর কি, গ্যাস কম। তো আমার মনে হচ্ছে যদি এরকম
দীর্ঘদিন থাকে এই অবস্থা, তাহলে লাইজারটা চেঞ্জ করে দিতে হবে, কারণ লাইজারটা মনে হচ্ছে 3-4 বছর হচ্ছে চেঞ্জ করেছি। আপনার এটা লাগবে, টেনে নিয়ে নিন। চলবে, সমস্যা নাই। তো হয়ে গেল মোটামুটি। আর সে বটপট 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 শব্দ আর এখন নাই। কি একটা অবস্থা, পার করে গেলে বিরক্তিকর একটা শব্দ, এত নয়েজ রে ভাই, ইচ্ছা না হলে শুনতে হয় রান্না করার সময়। তো আগেরটা ছিল এই, আগেরটাও মোটামুটি এটাও খুলে যেত, এটাও লাগানো যেত, কিন্তু এটা থাক। তো ভিউয়ার্স, অন্যের সাথে তখন কথা মাছা করতেছিল, জানি না কি করছে। এবার আপনাদের একটু দেখাই, আমি তো জানি, আমি তো দেখলাম, আপনাদের একটু দেখাই দিই চুলার অবস্থা। এই যে কত ক্লিন হয়েছে, দেখছেন? একেবারে নতুন মনে হচ্ছে। এই স্টিলের ইয়েগুলো যেন কি জানি কি নাম বলে, চুলার স্ট্যান্ড গুলো, এগুলো আর স্টিলের এই যে এই চুলার যে বডি, তার সাথে একেবারে মিলে গেছে, অনেক সুন্দর লাগতেছে এটা। আরো সুন্দর হবে পরে, এখন তো অত সময় নাই। আর হচ্ছে এখানে তরকারিগুলো যে ছিল গতকালকে, এখানে হচ্ছে বিফ আছে, এগুলো গরম করতে হবে। আর এটা হচ্ছে এটা জানি কি জানি দিছিলাম, আগুন কিন্তু একটু কম আছে, তারপরেও চলতেছে। আর এখানে হচ্ছে ভাত রান্না বসাই দিছি আজকে, ভাত। আর হলো খেয়াল করতে হবে সকালে কি বেশি বাড়ে কি না, নাকি টাইমে না, হ্যাঁ সব সময় এরকম থাকে কিনা, বাড়ে কিনা, এটা একটু খেয়াল করতে হবে। এইগুলোতে পর্যন্ত লাগে, কি আশ্চর্য। এই যে এই একটা অবস্থা, মানে কোনো অংশ বাকি থাকে না, সবগুলোতে লেগে যায়। এর জন্য হলো কিচেন হুড লাগে, বুঝো না? কিচেন হুড হলো এই যে একটা যে সবজি ভাজি আমরা থাকে, ওগুলারে আস্তে 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 করতে হবে। আর ওয়ালটা তো ধরেন এটা একটু ক্লিন করছে, বাট ওই যে উপরে ওয়ালটা, ওটা আর ইয়ে করা লাগে, হাত যায় না অত দূরে, একবারে কালো অবস্থা হয়ে গেছে, ঠিক আছে? ওগুলা সব তেলে দিয়ে, আর তেলের কারণে ওই যে এই যে স্পাইডারের যে নেট গুলো আছে, ঠিক আছে, এগুলো আবার সহজে যায় না, একটু ঝাড়ু লাগালে পরে লেগে যায়। এই যে গতবার এটা পুড়ে যাচ্ছিল, কালো হয়ে গেছে, বুঝছো? ওটা হলো ভিতরে নিচে সরে গেছিল এটা। এই যে ভিউয়ার্স, এখন নতুন বার্নারটা এভাবে জ্বলতেছে। এখন একটু কালারটা ইয়ে হয়েছে না, না হলে তো কি গ্রিন কালার হয়ে গেছে। তো ভিউয়ার্স, দুপুরে একটু রেস্ট নিয়ে আমি গোসল করলাম, এরপরে একটা গান গাইতে যাচ্ছি আমরা, তরুণ আর হচ্ছে আমি। তো যদি পুরো গানটা হয়ে যায়, ভালো মতো শেষ করতে পারে, তাহলে সেই পুরো গানটা কিন্তু আলাদা আমার চ্যানেলে থাকবে। তো যাই হোক, আমরা একটু ট্রাই করি তাহলে একটা চাকমা গান, ননেই ননেই পন দিবেশ। ওকে, তো সেই গানটি আমরা চেষ্টা করছি। তো চলো। দিবেশ Sogole jekka rinisai mide nudito adi nonei tor fondi beso banyeno adi Sogole jekka rinisai mide nudito adi nonei tor fondi beso তো ভিউয়ার্স, গানটা বোধহয় এত ভালো হয়নি, আমার কাছে সেরকম ভালো লাগেনি। তো যাই হোক, আজকের পুরো গানটা আমরা রেকর্ড করেছি, বাট আমি হচ্ছে নতুন করে আপলোড দিচ্ছি না, হালকা একটু আপনাদের শোনালাম।
अरे कहना क्या चाहते हो? তো যাই হোক, আজকে সারাদিনে আমাদের কান্দর মধ্যে আমাদের সফলতা হলো, আমাদের চুলাটা ঠিক করতে পারলাম। আপনাদের কথা দিয়েছিলাম, বলেছিলাম আমি আমাদের পানির ফিল্টার আর হচ্ছে আমাদের চুলাটা এই মাসে যে কোনো প্রকারেই হোক আমরা ঠিক করব, এবং আজকেই কিন্তু সে টাস্কটা আমরা কমপ্লিট করলাম। ওকে, তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করবেন, ঠিক আছে? আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে কালকের ব্র্যান্ড নিউ একটি ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, নমস্কার।